नदी भागन अब बोलो चल गया अब बोलो ये देखो अब बोलो ए गया 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 ये चला गया चला गया बाबू और नहीं रुकेगा और नहीं रुकेगा ही नहीं और नहीं रुकेगा আর থামবে না রশিদপুর গ্রাম। এই স্কুল থেকে গোবরাঘাট পর্যন্ত 110টা পরিবার 110টা ঘর চলে যাচ্ছে। আমার কোনো ব্যবস্থাপনা নাই। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে ফুলহার নদীতে। আর নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গেই নদীর দক্ষিণ দিকের অসংরক্ষিত এলাকায় শুরু হয়েছে ব্যাপক ভাঙন। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নদীর অসংরক্ষিত অঞ্চলে থাকা রশিদপুর থেকে গোবরাহাট পর্যন্ত ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বুধবার রাত থেকে নদীর জল বাড়তে শুরু করায় স্রোত আরও বেড়ে গিয়েছে। আর এই স্রোতের দাপটেই নদীর পাড় ভাঙতে শুরু করেছে। ফলত আতঙ্কের মধ্যেই রয়েছে নদী পাড়ে একাধিক গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর ফুলহার নদীর ভাঙনের প্রভাবে রশিদপুর এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রশিদপুর গ্রামের অনেকটা অংশই ধীরে ধীরে নদীর গর্ভে চলে যাচ্ছে। ইতিমধ্যেই অনেক কৃষকের জমিও নদীর তলায় চলে গিয়েছে বলে তাদের দাবি। তাদের আশঙ্কা, প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নিলে রশিদপুর গ্রামটাই একসময় জলের তলায় চলে যাবে। এ প্রসঙ্গে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু আক্ষেপের সুরে বলেন, আমি ইতিমধ্যে দিল্লিতে গঙ্গা এবং ফুলহার নদীর ভাঙন সংক্রান্ত সমস্ত বিষয়ের স্থায়ী সমাধান নিয়ে কেন্দ্রীয় সেচ মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কিন্তু এই ব্যাপারে রাজ্যের তরফ থেকে কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না, যা সত্যি হতাশাজনক। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।